রেকর্ডিং করছেন? আগে তো ছিল স্ট্যান্ডটা, স্ট্যান্ড কোথায় ছিল? রেকর্ডিংও করা যাচ্ছে, জুমে বসা যায় সব। সামনে বসেন তাই ওকে, এখন এই বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায় মানে ভক্তি শাখাকে প্রথম, তার মানে এখানে বলতে গেলে যে ভক্তি এখান থেকে এতদিন আমরা ছয় অধ্যায় বলতে কি ভক্তির কথা শুনিনি, তো ওখানে ভক্তি নেই, ভক্তি আসলে ভগবান যুগে ভক্তি ছাড়া কিছু নেই। এখানে বিজ্ঞান যোগ মানে এখান থেকে আসলে শুদ্ধ ভক্তির কথা এখানে বলা হচ্ছে। আগের যে ভক্তির কথাগুলো একটা মিশ্রিত ভক্তির কথা বলা হচ্ছে, জ্ঞানের মাধ্যমে ভগবান পাবো, কর্মের মাধ্যমে ভগবান পাবো। এখানে শুদ্ধ বিজ্ঞান যোগ, বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান শব্দ অর্থ হচ্ছে উপলব্ধি জ্ঞান। এই 1 নম্বর শ্লোকটাকে প্রভুপাদ ভগবদ্গীতার যত লেকচার দিয়েছেন এই 1 নম্বর শ্লোকটা সবচেয়ে বেশি দিয়েছেন। কেন? আমি অনুবাদটা করি তাহলে বুঝতে পারবেন কেন প্রভুপাদরা এই শ্লোকটা এত চাই দিয়েছেন। শ্রী ভগবান বললেন, এ পার্থ, আমাদের আসক্ত চিত্ত হয়ে আমাদের মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করবে। এই শ্লোকটা এত কেন প্রিয়? মই আসক্ত মানা পার্থ যোগম বিদ্যুৎ মদাশ্রয় অসংশয় সমগ্রমা যথা গ্যাসী তৎসিত। আবার আমি বলছি, শুনো পার্থ সেই কথা তোমাকে যে কহি, ভক্তিযোগ শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি। হে পার্থ, আমাদের আসক্ত চিত্ত হয়ে আমাদের মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ঠিক আছে, কী এমন কথা প্রভুপাদ এটা বারবার ক্লাস দিতে অনুমান করবেন কিছু? এখানে শ্রবণ, প্রভুপাদ ভক্তি শ্রবণ থেকে শুরু হয়। এখানে তত কিছু গুরুত্বপূর্ণ কথা নেই, কিন্তু প্রভুপাদ জোর দিচ্ছেন যে ভক্তি করতে প্রথম শ্রবণ করতে। এখানে প্রভুপাদ ভাগবতের এই অংশটা একটু আন্ডারলাইন করে রাখুন। প্রথম স্কন্ধের 2য় অধ্যায় এই শ্লোকগুলি প্রভুপাদের এত প্রিয়, সবচেয়ে প্রিয়। প্রথম স্কন্ধের 2য় অধ্যায় এইখানে এই শ্লোকগুলো হচ্ছে 17 থেকে 21। যে ভক্তিগীতি সঙ্গে প্রথমে যে মার্কিনী ভাগবত ধর্ম আছে না, ওখানে এই শ্লোকগুলো কোট করা আছে। 1, 2, 17, 21 দেখা যাচ্ছে পুস্তকে। এই 1, 2, 17, 21, 17 থেকে 21 একটু নিচে লেখা আছে, কারণ দেখতে পাচ্ছেন পুস্তকে। একবার 2 নম্বর শ্লোকের উপরে তার 2 নম্বর শ্লোকের উপরে লেখা আছে। এখানে এই শ্লোক খুব গুরুত্বপূর্ণ, যে ভগবত ভক্তি করলে কেবল বাস কিছু করতে হবে না, শুনলেই চলবে, আর কিছু করার দরকার নেই। ছিন্নদাংশ কথা কৃষ্ণ পুণ্য সেবন, ভগবানের কথা কবে শোনাই পূর্ণ পাই। এখানে বসে আপনারা কি করছেন? শুনছি বা শোনাই পূর্ণ পাই। শুনলে কি লাভ? শুনলে কি লাভ? রীতি অন্তস্থ অভদ্রাণী, হৃদয়ের মধ্যে যে অভদ্র বিধুনতি বুঝে ছাপে স্বেচ্ছা। এই যে কথাগুলো শুনি না, মাছ মাংস খাওয়া যাবে না, চা পান করা যাবে না, সকালে উঠতে হবে, এই ভক্তিগুলি মানে
বুড়া মানে হচ্ছে খারাপ অভ্যাসগুলি ত্যাগ করে ভালো অভ্যাসগুলো আসছে কিসের ফলে? এই কেবল শোনার ফলে। এই শোনাটা কতটা শক্তিশালী! এই শুনলে কি হয়? নষ্ট প্রায় সব আমাদের হৃদয়ের যত অভদ্র নোংরা আছে প্রায় সব 100 মধ্যে প্রায় 100 ভাগ নষ্ট হয়ে যায়। কোথা থেকে শুনলে? নিত্যম ভাগবত থেকে শুনলে। এমন না আমি তো রেডিও নিউজ প্রতিদিন শুনছি, ওই কিছু ধরছে না, শুনতে হবে কোথায়? আর একটা কথা আছে, কি সেটা? নিত্যম প্রতিদিন শুনতে হবে। হ্যাঁ, এখানে দুটো কথা বলছে, একটা নিত্যম আর একটা ভাগবত। শুনলে কি হবে? ভগবতী উত্তম শ্লোক। উত্তম শ্লোক মানে কি? ভগবান। কেন? উত্তম শ্লোকের দ্বারা যার বন্ধন। সর্বশ্রেষ্ঠ ভগবানের জন্য যে শ্লোকগুলো ব্যবহার করার প্রশংসা, এরকম কারোর জন্য বলা যাবে? হ্যাঁ, এমন কোনো প্রশংসা কৃষ্ণের জন্য হবে না? এমন কোনো প্রশংসা আছে যে কৃষ্ণের জন্য হতে পারে না? না। উত্তম শ্লোক কার জন্য কেবল প্রযোজ্য? সেদিন ভগবানের উত্তম শ্লোক। তখন ভগবতী উত্তম শ্লোকে কিরকম ভক্তি হবে? ভক্তির ভগবতী নৈষ্ঠিক মানে নিষ্ঠা করা। আর যখন এই ভক্তি হবে তখন কি হবে? তদা রজস্তম বা কামাও লোভোদয়। কাম এবং লোভ থেকে উৎপন্ন, রজ তমগুণ থেকে উৎপন্ন কাম লোভ, এটা নষ্ট হয়ে যায়। কেন? কাম লোভে কি ক্ষতি করে? চিত্তকে দূষিত করে, চিত্তকে তীরবিদ্ধ করে। আমাদের হৃদয়কে তীরবিদ্ধ। কিসের তীরে? কামনা বাসনার তীর। যখন কামনা বাসনাই নেই, কাম লোভ নেই, তখন চিত্ত অনাবৃত, হৃদয় অনাবৃত, আবৃত সব নির্মল অনাবৃত। তখন সে কোথায় থাকবে? স্থিতং সত্যে, সত্য বলে। তারপরে কাম রজ তম না থাকলে সে কোথায় থাকলো? সত্য। এবং প্রসন্ন মনস, এইভাবে মনটা যখন প্রসন্ন হবে তখন সে ভগবত ভক্তি হবে, তখন সে ভক্তি হবে। আর যখন ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত, এভাবে ভগবানকে জেনে মুক্ত সংঘর্ষ যায়, মানে কি? মুক্ত সঙ্গ মানে আসক্তি শুরু, এই জগতের থেকে মুক্তি হয়ে যাবে, মুক্ত সংঘর্ষ। তারপর কি লাভ হবে? তিনটে লাভ। বিদ্যতে হৃদয় গ্রন্থি। গ্রন্থি মানে কি? গেট, গাট। আমাদের গাট আছে অনেক জায়গায়। হ্যাঁ, কি গাট আছে? আসক্তি। আমার বাড়িটাই ছাড়তে পারছে না, দোকানের প্রতি আসক্তি, কুকুর আছে সেটা আসক্তি, মান সম্মান আছে, অফিস একটা আমি বড় পোস্ট সেটা ছাড়তে পারছি না। ভগবত ভক্তি করতে বাধা দিচ্ছে। আমি একটা চাকরি করি, অনেক সম্মান, অনেক টাকা পাই, ছেড়ে ভক্তি করবো সাহস না। তো সেগুলো কি? গাছ। সবচেয়ে বড় বন্ধনটা কি? হৃদয়। হৃদয় আমাদের, আমি আমার শরীর, এটা সবচেয়ে বড় বন্ধন। এই শরীরটার প্রতি এত আসক্ত। কার বন্ধনের কথা বলা হচ্ছে? আত্মা। আত্মাকে কি মনে করছে? শরীরের সঙ্গে মনে করছে একই মনে। এত বড় গিট, ওটা একই মনে করছে। শরীর আর আত্মা যে আলাদা, এটা বুঝতেই পারছে না, এত বড় গিট। তো এই গিট ভিড়তে ভেদ হয়ে যাবে। আপনারা সুতার মধ্যে গিট লেগে গেলে কি করতে হয়? কেটে দিলে হলো না, তাহলে তো কেটে দিলে তো আবার গিট দিতে হয়। একটা সুই দিয়ে ভিতরে ঢুকে দিয়ে ধীরে 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 ভেদ করে ঢিলা করতে হয়, তারপর বের হয়। ভিদ্যতে হৃদয় গ্রন্থি। হৃদয়ের যে গ্রন্থিটা আছে ভেদ করে, মানে ভেদ তোমার ঢিলা টাইট হয়ে আছে, ওকে ভেদ করা মানে ভেদ করে যাওয়া মানে ঢিলা, যে গাঢ়টা বেঁধে আছে ভেদ। বিদ্যাতে হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থিটা ভেদ। চিন্তান্তে সর্বসংশয়। আমাদের অনেক সংশয় আছে, কৃষ্ণ ভক্তি করলে ভগবত ধাম যাবো, চাকরি বাকরি করতে হবে না, অনেক সংশয় আছে। বুড়ো বয়সে ইস্কন দেখবে, এরকম অনেক সংশয় আছে। কিন্তু চিন্তান্তে সর্বসংশয়, সমস্ত প্রকার সংশয় চিহ্ন। ক্রিয়ন্তে চাষ্য কর্মানি মানে কি? আমরা যে কর্ম করেছি তার ফল আছে, বন্ধন আছে না? কাউকে গালি দিয়েছে, ও শুনেছে, ওর সাধু নাকি আমার? আমরা যে কর্মগুলি করেছি তার ফল আমাদের ভোগ করতে হবে।
কিন্তু ক্ষীয়তে সারা কর্মফল ক্ষয় হয়ে যায়। কখন? দৃষ্টি ও আত্মনিশ্চয়। ভগবত ভক্তি করলে যখন হৃদয়ে ভগবানকে দর্শন হবে, তখন এই তিনটা লাভ হবে। কি কি লাভ হলো? বিদ্যন্তে হৃদয় গ্রন্থি, দ্বিতীয় হচ্ছে ছিন্দন্তে সর্বসংশয়, ক্ষীয়ন্তে চাষ কর্মাণি। আপনারা সংস্কৃতিও রেখে রাখবেন। তাহলে কাউকে যদি বল বাপ রে বাপ সংস্কৃত করেন, তখন প্রশ্ন করতে ভয় পাবে একটু, না ইনি সব জানেন। দুই একটা সংস্কৃত শব্দ আমাদের বলতে হবে প্রচারের সময়, তখন বুঝতে হবে না না ইনি সাধারণ না, বহুত পণ্ডিত আছে। যখন অন্য কেউ জানা দেখলেই দেবে বিদ্যতে হৃদয় গ্রন্থি, হৃদয়ের যে গাছ আছে, বিদ্যতে মানে ভেদ করতে হয়, তো জানেন আমি তো কিন্তু শুনিনি। ছিন্দান্তে ছেদন সর্ব সংশয়, সমস্ত সমস্যা। যে শুনছে সে আসছে মাথা নিয়ে, না অনেক জানিকে প্রশ্ন করে লাভ নেই। ক্ষীয়ন্তে চ অশ্য কর্মাণি, তার সমস্ত কর্মের ফল থেকে সে মুক্ত। দৃষ্টির বর্তমান নিশ্চয়। সেই জন্য কৃষ্ণ বলছেন আমি তোমাকে বলবো, তুমি মন দিয়ে শুনো। এখন কি বলতে যাচ্ছেন? ভক্তি কথা বলবেন, রাশিদের সম্বন্ধে বলবেন, ভক্তির কথা বলবেন। তার মানে কি একবারে দাম বন্ধন দিয়ে শুরু করবেন এখন? না, ভক্তির কথা মানে শুরু থেকে। এখানে কিছু বলছেন আমার বিষয়ে যায় জ্ঞান বিজ্ঞান দুটোই দেবেন। জ্ঞানও দরকার, বিজ্ঞান। জ্ঞান না থাকে বিজ্ঞান পাওয়া মুশকিল। সে বিষয়ে অশেষত্ব শোনা দিবেন। জানলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাত বিষয়ে সহজেই সব তত্ত্ব সমাধান। এখন কৃষ্ণ অর্জুনকে এই যে জ্ঞান দিতে যাচ্ছেন, জ্ঞান ও বিজ্ঞান দুটোই দিচ্ছে। জ্ঞান আর বিজ্ঞানটা কি এখন আমরা এই অধ্যায়ে বুঝতে পারবো। জ্ঞান কি আর বিজ্ঞান। আর জানলে কি হবে? আর কিছু জানার বাকি থাকবে না। মানে আমি এমন জ্ঞান দেবো জানলে আর জানা বাকি থাকবে। সেখানটা কি? সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে করে যত্নশীল, সেই কাজে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে উপযুক্ত। তার মধ্যে কেউ কেউ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থন বুঝে। এটা বলার আগে এগুলি বলা হচ্ছে। তার মানে প্রশংসা, যে জ্ঞানটা বলা হবে এখন তার প্রশংসা করা হচ্ছে। এই জ্ঞানটা এত শক্তিশালী, এটা জানলে আর জানার বাকি থাকবে না। এই জ্ঞান সবাই জানতে পারে না। এখানে বলছে কত বিরল, হাজার হাজার মানুষের মধ্যে কোনো একটি সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করে। আর যারা চেষ্টা করে তাদের মধ্যে কেউ সিদ্ধি লাভ করতে পারে। আর যারা সিদ্ধি লাভ করে তাদের মধ্যে সবাই পুরো জানতে পারে না, পুরো দুই একজন। তার মানে এই ভগবত মুক্তির জ্ঞানটা লাভ করা তো সহজ নয়। আর সেই জ্ঞানটা এখানে দিচ্ছে। তার মানে আমাদের কত মনোযোগ সহকারে শুনতে হবে। কোটি কোটি লোকেদের কোটিতে গুটি, হ্যাঁ, এটা পড়েই যাবে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে এমনটা আশা করা যায়। তাহলে আমরা বোঝার জন্য বসে আছে, পড়ছি। হ্যাঁ, এটা বুঝতে হবে যে এই জ্ঞানটা এত কঠিন। চৈতন্য মহাপ্রভুর কৃপায়, শিল প্রভুপাদের কৃপা আমাদের জন্য অনেক সুবোধ হয়েছে, সহজ সাথে বোঝাতে। সেইটা কি? জ্ঞান আর বিজ্ঞান। আচ্ছা, তো জ্ঞানটা কি? জ্ঞান হচ্ছে স্কুল কলেজে MA PhD এগুলো না জ্ঞান। এগুলিকে জ্ঞানের সঙ্গে তুলনা করা হচ্ছে, এসব অজ্ঞান। জ্ঞান হচ্ছে আমি শরীর নেই, আমি আত্মা। এক্ষেত্রে জ্ঞান, এক্ষেত্রে শুরু। তার মানে আমি শরীর নেই, আমি আত্মা। তার মানে কি বোঝাচ্ছে? আমি শরীর নেই, আমি আত্মা, দুটো নিয়ে আলাদা করা হচ্ছে, শরীর আর আত্মা। আর শরীরটা বোঝানোর জন্য কি করা হচ্ছে? শরীরটা কি দিয়ে তৈরি? শরীর মানে কি? প্রকৃতিটা, এই জগৎটা কি দিয়ে তৈরি? তার মানে এই যে জ্ঞান,
আমি আত্মা, শরীর নই। আর শরীরটা এইরকম এই 8টা উপাদান দিয়ে তৈরি। এবং এই আত্মা যে পরমাত্মা, সেটা এই পর্যন্ত যে জ্ঞানটা, এটা হচ্ছে জ্ঞান। আমি শরীর নেই না। তো শরীর বা প্রকৃতির মধ্যে কী কী উপাদান আছে? এখানে 8টি উপাদান আছে। কী কী? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। এই প্রকার 8টা আমার জড়া প্রকৃতি বিভাগ। এই জানাটাও জ্ঞান, এটাও জানতে হবে। কেননা আমি যখন ফুটবল খেলব বা ক্রিকেট খেলব, মাঠ সম্বন্ধে জ্ঞান থাকা লাগে। কোন মাঠে খেলব, কাদা মাঠে খেলতে হবে, ঘাসের উপর না পিচের উপর। এখন এই যে যে জগতে আছে আমার দেহটা কে তৈরি, এটাও জ্ঞান। ক্রিকেট খেলার জ্ঞান, খেলে বল করলে হতো কীরকম মাটিতে বল খেলতে হয় সেটা জানা দরকার। তাই এই ভৌতিক জগৎকে জানাটাও জ্ঞান। ভৌতিক জগৎ কী দিতে, কোন জিনিসকে আত্মা নয় সেটাও জানা উচিত। বাজারে সোনা কিনতে গিয়েছি, সোনাকে চিনি, কোন জিনিসটা সোনা নয় সেটাও জানা উচিত। না হলে অন্য একটা জিনিস সোনা বলে নিয়ে আসতে পারে। এখন এই যে ভৌতিক পথ, এছাড়া আরেকটি আছে, সেটা কি? এই অনুৎকৃষ্ট প্রকৃতি ব্যতীত আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীববতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয় এই জড়জগৎকে ধারণ করে আছে। কঠিন লাগছে নাকি? কঠিন নয়, সহজ। প্রথমে কার সঙ্গে বলা হলো 4 নম্বর শ্লোকে? ক্ষিতিরাও। আচ্ছা, এই কথাগুলো বলার সময় এই শব্দটা মুখস্থ করলে ভালো। ভূমির আপ অনল বায়ু ক্ষম মনোবুদ্ধির এগোচর। এমনিতে আমরা 8টা বলতে পারবো, কিন্তু সংস্কৃতি একবার বললে না প্রচার জন্য সুবিধা। ভূমি, আপ, অনল, বায়ু, ক্ষম, এই 5টা হচ্ছে স্থূল, আর মন, বুদ্ধি, অহংকার হচ্ছে সূক্ষ্ম। অষ্টধা, 8টা। এখন এদেরকে বলা হচ্ছে নিকৃষ্টা বা অনুৎকৃষ্ট প্রকৃতি। এছাড়া একটা উৎকৃষ্ট প্রকৃতি আছে। হে অর্জুন মহাবাহ, এই যে 8টা আমি বললাম, এই যে নিকৃষ্ট প্রকৃতি, প্রকৃতি মানে শক্তি, এটা যে নিকৃষ্ট শক্তি। এছাড়া আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেটা কি? সেটাকে চৈতন্য স্বরূপ বা জীববতা, তার মানে জীবাত্মা। তার মানে এই ভূমিরা মনোলবায়ু 8টা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আর জীবাত্মা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ জীবন। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জগতে ধারণ করে আছে। এই ভগবানের, ওটা ভগবানের শক্তি। তাহলে ভগবানের 2টা শক্তি, একটা নিকৃষ্ট আর উৎকৃষ্ট। যখন আমরা বলছি ভগবানের নিকৃষ্ট শক্তি আর উৎকৃষ্ট শক্তি, তার মানে আমরা বুঝতে পারছি শক্তিমান বলে কেউ আছে। যদি ভগবানের শক্তি হয় নিকৃষ্টের উৎকৃষ্ট, তাহলে উৎকৃষ্ট শক্তিটা আবার কে? উৎকৃষ্ট শক্তি জীবাত্মা। তাহলে শক্তিমানটাকে এইভাবে এই জ্ঞানটা বলছে জ্ঞান জ্ঞান শৈতম। এই 2 প্রকৃতি সে নাম পরাপরা। এই 2 প্রকৃতি, একটা হচ্ছে পরা, একটা হচ্ছে অপরা। পরা মানে হচ্ছে জীবাত্মা, আর অপরা মানে হচ্ছে এই 8টা উপাদান। সর্বজনী তারা, সর্বভূত জনী তারা জানা পরম্পরা। এই সর্বভূতের জনী, জনী মানে আধার। এই প্রকৃতি আচরণে সমস্ত যে মাতৃজনী, সেই প্রকৃতিকে একটা জনির সঙ্গে তুলনা করা যায়, বৃহৎ জনী, মহৎ জনী। এই প্রকৃতিতে সমস্ত জীব
অবস্থান করছে, সেই জন্য তাকে সর্বভূত যোনি বলা হচ্ছে। যেহেতু প্রকৃতি দিয়ে আমা হতে হয়, জগতের উৎপত্তি হয় আমি শেষ। যেহেতু এই দুটো প্রকৃতি আমার থেকেই উৎপত্তি এবং ধ্বংস হয়, তার মানে আমি এসেছি সব কিছুর কাজ। এরকম কেউ বলে নিজের সম্বন্ধে আমি 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 ভক্তি জগতে যে বলে আমি আমার, সে তো মায়া ভক্ত। আর কৃষ্ণ এখানে ওটাই বোঝানো, নিজের কথা বলছে আমি আর আমার। কেননা আমরা ভুলে গেছি কথা। ইনি এবার সুন্দর কথা বলছে, মত্ত পরতর নান্যাত, আমার চেয়ে আর শ্রেষ্ঠ না অন্য, আমার চেয়ে পরতর শ্রেষ্ঠ। মত্ত পরতর নান্যাত কিঞ্চিৎ স্থিত, এটা আমার চেয়ে শ্রেষ্ঠ একটুকু নেই। মই সর্বমিত, প্রথম সূত্রে মণিকণা। বাংলাতে বুঝতে অসুবিধা। আমার অপেক্ষা পরতত্ত্ব শুনে ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্যতম, মানে আমার যে কোনো কিছুই সৃষ্টি নেই। আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত। সূত্রের জন্য গাথা থাকে মণিগাথা, সূত্রের দ্বারা যেমন মণি গাথা থাকে, সেই রকম আমার শক্তির দ্বারা সমস্ত জগৎ। কিসের মালা? হ্যাঁ, ফুলের মালা। সুতের নামটা বললাম না, সুতে সাথে ফুলের মালা হবে। তাহলে আমরা কেন সুতে আর ফুলের মালা বলি না? হ্যাঁ, যদি সুতেটা কেটে রেখেছে তবু আমরা ফুলের মালা বলি, কিন্তু সুতেটাকে দেখা যায় না। সেই রকম এই জগতে ভগবান ধারণ করে আছেন, কিন্তু আমরা ভগবান দেখতে পাই, ভগবানের নাম নেই না। সূত্রে যেন গাথা থাকে মণিগণ। দেখুন সব জায়গায় যে ভগবান আছে দেখবো কি করে দেখেন টেকনিক থেকে, সব জায়গায় ভগবান আছে দেখেন টেকনিক থেকে। যেমন সব জায়গায় দেশের সরকার আছে, এই মুহূর্তে একটা কিছু বলুন সরকারের বিরুদ্ধে, পাকিস্তান জিন্দাবাদ করুন, এখানে কেউ না কেউ বলে দেবে নরেন্দ্র মোদী। তার মানে ওনার শক্তি সব জায়গায় আছে। এখানে পাকিস্তান জিন্দাবাদ করলেও সরকারের কাছে খবরটা চলে যাবে, এখানে অমুক জায়গায় ক্লাসে এইরকম পাকিস্তান জিন্দাবাদ হয়। তার মানে তার শক্তিটা সব জায়গায় আছে। বসে আছে দিল্লি প্রধানমন্ত্রীর বাসভবনে, কিন্তু তার শক্তিটা সব জায়গায় আছে। তিনি সব জায়গায় কিভাবে আছে? হ্যাঁ হ্যাঁ, যেমন সিঙ্গাপুরের কথা আছে, পুলিশেরা মাটি ফেটে বেরোয় ওখানে। সিঙ্গাপুরে কেউ আছে কেন? হ্যাঁ, সিঙ্গাপুরের কথা আছে, সিঙ্গাপুরের পুলিশেরা মাটি ফেটে বেরোয়। কোথাও রাস্তাঘাটে পুলিশ দেখবেন, হঠাৎ করে থু দেয় রাস্তায়, কোথায় পুলিশে ধরে নেয়। মানে ওখানে এত স্ট্রিক্ট আইন, রাস্তাতে থুতু ফেলতে পারবে, পুলিশে ধরে দেবে। কিন্তু রাস্তার কথা পুলিশ দেখবেন না, ওখানে মাটি ফেলে পুলিশ বেরিয়ে আসে। তারপরে সবসময় কোথাও না কোথাও দেখছে কোথায় কি হচ্ছে, সিসি ক্যামেরা আছে। তো এত উন্নত দেশ, তো সেরকম ভগবানের রাজ্যে তার আরো কত উন্নত। সেই জন্য তো ভগবান তার শক্তির মাধ্যমে সব জায়গায় আছে। এখন যে সরকার তো শক্তির মাধ্যমে সব জায়গায় আছে, প্রভাত উদাহরণ দিয়েছেন, মালিক তার শক্তির মাধ্যমে তার কোম্পানির সব জায়গায় আছে। তো ভগবানকে সব জায়গায় দেখতে পারবো কি করে? সব জায়গায় আছে, শক্তির হৃদয়ে পরমাত্মা রয়েছে। রসমংশ কন্তেও, জল যখন পান করবো, এত স্বাদ, তাহলে কৃষ্ণের প্রভাব কি শশী সূর্য, চন্দ্র সূর্যের প্রভাব, এটা কৃষ্ণের সূর্য। এইভাবে ভগবানকে দেখতে দেখব কি হবে? জলের যে সরসতা আমিষই করব, যে জলের স্বাদ পাবো, হ্যাঁ এখানে কৃষ্ণ আছে, তাহলে এত স্বাদ হলো কোথা? চন্দ্র সূর্যের প্রভা দিয়ে আমা হতে দিল। সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের সবদেশী আমি ঈশ্বর। ভগবানকে দেখা কঠিন, জলের সরস্বতী দিয়ে প্রভাব লেকচার দিয়েছেন। হ্যাঁ, অনেক লেকচার দিয়েছি। ভগবানকে দেখার কি কঠিন? আমি জলের রস, যখন জল পান করবো
তখন দেখো তাহলে রস আস্বাদন করো, তখন কৃষ্ণকে বুঝতে পারবে। আরও একটা কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বদের জীবন এবং তপস্বীদের দল। হে পার্থ, আমাকে সর্বদের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আমি বলবানের কাম ও রাগ বর্জিত বল। যে বলে মারপিট করে সেটা কৃষ্ণ নয়, যে বল কাম এবং রাগ বর্জিত। কাম এবং রাগ মানে আসক্তি করছে, এবং ধর্মের অবিরোধী কাম আমি প্রাণীদের মধ্যে বিরোধী। কাম ভাবটা তো খারাপ, কিন্তু ধর্মের বিরোধী তো কাম নয়। যে কামনা বাসনা, যে কামনার মাধ্যমে কৃষ্ণ সেবা করা হচ্ছে সেটাও ভগবান। অর্থাৎ এই কথার অর্থ কি? ধর্মের অবিরোধী কাম প্রাণীগণের বিরোধী। ধর্মের অবিরোধী শব্দটা করে লাগছে কি? অবিরোধী মানে বিরোধী নয়, বিরোধী নয়। তার মানে ধর্মের যে কামের কথা বলছে সে কামটা ঠিক, সেটা শাস্ত্রে যে কাম ভাবের কথা বলছে ভগবানের প্রীতির জন্য, সেটা তাই এই সব কিছুই আমার থেকে আসে। কিন্তু সবাই কি সেটা বুঝতে পারছে না? বুঝতে পারছে। কেন বুঝতে পারছে না? সত্য, রজ, তম তিনটি শক্তির দ্বারা মোহিত হয়েছে। জগৎ এই তিনটি শক্তিতে আমার মোহিত আছে, সেটাকে বলে মায়া। সেজন্য তারা বুঝতে পারছে। এখন মায়া, ওটা আমারই মায়া। যেহেতু আমার মায়া, তাকে অতিক্রম করা কঠিন। পুলিশ সাধারণ লোক, আপনি অনেক বড় লোক, আপনার হাজার হাজার চাকর বাকর আছে, কিন্তু পাশে আপনার একজন গরিব লোকের সেটা পুলিশ এসেছে, ও কালকে আপনাকে ধরে নিয়ে যেতে পারে বাড়ি থেকে। কেন? ও সরকারের দ্বারা শক্তিমান। সাধারণ পুলিশ হতে পারে, সাধারণ লোক হতে পারে, কিন্তু সরকার দ্বারা অনুমতি। তা আপনি যত বড় শক্তিশালী হন না কেন, কিন্তু সে পুলিশটি সরকারের দ্বারা অনুমতি। সরকারের শক্তি আছে, তাকে সে ধরে নিয়ে যেতে পারে। সেই রকম এই মায়া শক্তিটা কার? ভগবান। তাই পুলিশ একটা সাধারণ লোক হলেও যে তার ক্ষমতা ওই রকম, সেই রকম আমাদেরও বুঝতে হবে এই মায়া শক্তিটা, সত্য, রজ, তমগুণের দ্বারা মায়া শক্তিটা ভগবানের শক্তি। ওটাকে কেউ অতিক্রম করতে পারে। এই কী করা যায়? পুলিশকে কী করে অতিক্রম করা যায়? সরকার আইন শুনে পুলিশ কিছু করতে পারে। তো পুলিশ আসলে কি জানা, কি অন্যায় করে বলুন? কিছু করতে পারে। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ফোন করবেন, দেখুন আমার বাড়িতে বদমাশি করতে আসছে, পুলিশের বেশ পড়ে এই বদমাস। হ্যাঁ, তাই এখানে কৃষ্ণ বলছেন আমার এই জ্যোতির্ময় ত্রিগুণাত্মিকা তা অতি দূরতিক্রমণীয়া। ত্রিগুণ আত্মিকা মানে কি? ত্রিগুণ আত্মিকা। এই ফটোটা দেখেন, সত্য, রজ, তম তিন গুণ দিয়ে। গুণ মানে কি? সুতো। গুণা শব্দটা আছে, গুণা শব্দটা শুনেছেন? লতাকে কি বলে? লতাকে গুণা বলে না? লতা গুণা বলে না? তো গুণা মানে কি? তার ওর কাজ কি? বেঁধে রাখা। তো এই তিনটে গুণ মানে বেঁধে রাখার জন্য। সত্য, রজ, তম গুণ বেঁধে রাখার জন্য। আপনি একটা মালিকের উদাহরণ দেন, মালিকের সঙ্গে দেখা করতে গেলে উদাহরণটা খুব ভালো। এখন একটা উদাহরণ কমলাপদ বলবেন। এটা মহারাজই বলেছিলেন এই উদাহরণটা, যে যদি কোনো মালিকের সঙ্গে আপনি দেখা করতে যাবেন, যদি মালিকের কুকুরটা রোগাও হয়, আপনি যদি খুব শক্তিশালীও হন, তবুও আপনি মালিকের সঙ্গে দেখা করতে পারবেন না। কারণ কুকুরটা হচ্ছে মালিকের, আর কুকুররা রাস্তাঘাট সব জানে কীভাবে। কিন্তু যদি কেউ মালিকের সঙ্গে দেখা করতে যাওয়ার সঙ্গে কলিং বেল টেপে, মালিক যদি আসে
তখন যদি সে রোগা পটকা হয়, কুকুরটা যদি মোটা সোটাও হয়, তো কুকুরটা তার পা শুনবে। তা বলছেন যে এই যে মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ, হ্যাঁ, তাই কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে, আর এই কুকুরটা হচ্ছে দৈবী এই ত্রিগুণাত্মিকা মায়া, কে কখনো ঢুকতে দেবে না। কিন্তু যদি কেউ মালিকের সঙ্গে হাত করে, মা আমি বাজে প্রপদান্তে, মালিকের সঙ্গে যদি শরণাপন্ন হয়, তখন কুকুর তার পা ছাড়বে, কুকুর আর তাকে কামড়াবে না। এটা খুব সুন্দর উদাহরণের মাধ্যমে মহারাজকে আমি এইরকম উদাহরণগুলি চাইছিলাম, যে মহারাজের ভাণ্ডারে অনেক আছে এরকম উদাহরণ। যে কুকুরকে অ্যাটাক করতে আসছে তাকে যদি মামা বলেন, মামা হলো চুপ, সঙ্গে সঙ্গে কুকুরটাও স্পটিং করে নিয়ে যাবে। যখন আপনি ওখানে মামার কাছে বলবেন, ও পিছিয়ে ভুল হয়েছে, মাফ করো। তো এখানে কিছু বলতে দুই বিষয় গুণময়ী মম মায়া দেবতা, আমার মায়া দূরত্ব, কিন্তু মামে বলে প্রবর্তনতে যে আমার সরলতা হবে, মায়া মেতান সরল, ব্যাস সাথে সরল হচ্ছে ভগবানের সরল। কিন্তু এটা শুনেও কিছু কিছু লোক এটা করতে চায় না। তাদেরকে কি বলা হয়? তাদের কি বলা হয়? দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারী মানে কি? পূর্বজ বলছেন দুষ্কৃতকারী না, এরা বুদ্ধি নেই, বুদ্ধি আপনার চেয়ে বেশি আছে। কীর্তি মানে হচ্ছে ভালো, কীর্তি মানে কাজ করে বলে, কীর্তি ছাত্র, কীর্তি মানে করা, কিন্তু তাদের ওই কাজটাকে দুষ্কৃতি, খারাপ কাজ লাগে, দুষ্কৃতি। চার প্রকার দুষ্কৃতিকারী আছে যারা তারা এই ভক্তির কথা বলছে, তারা স্মরণ হবে। ওই যে কুকুর আছে না, বাড়িতে কুকুর রেখেছে, কেউ কেউ চোরেরা যায় কুকুরের কথা শুনবে, কুকুরকে মেরে ফেলে বেটে ফেলে। তো চার প্রকার লোক আছে যারা মালিকের আদেশ শুনবে, আর চার প্রকার লোক আছে যারা শুনবে না। তো যারা শুনবে না তাদের হচ্ছে দুষ্কৃতকারী, আর যারা শুনবে তারা সুকৃতি নয়। চার প্রকার যারা শুনবে না তারা হচ্ছে মূঢ়, নরাধম, মায়াতের অপহৃত জ্ঞান আর আসুর। চার প্রকার মনে থাকবে, মূঢ়, নরাধম, মায়াতের জ্ঞান অপহৃত আর আসুর। এখানে সুন্দর তাৎপর্য, প্রত্যেকটাকে ব্যাখ্যা করেছে। এখানে প্রবাদ ভূমিকা দেওয়ার পরে তাৎপর্য দেখুন, এক একটাকে ব্যাখ্যা করেছে। মূঢ় দেখতে পাচ্ছেন এখানে, মূঢ় ওখানে আন্ডারলাইন, এই চারটেকে আলাদা করে ব্যাখ্যা করেছে। মূঢ় উদাহরণ দিচ্ছেন গাধা, ভাষায় গাধা শুনতে গাধা, মূঢ়। তৃতীয়টা দিচ্ছেন নরাধম, এই যে নরাধম এখানে আনলেন, চোখে পড়ে যায়, হাইলাইট নরাধম। তার মানে কি? নরের মধ্যে অধম, 40 লক্ষ জনের মধ্যে তাদের উদাহরণ কারা? সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন যারা শাস্ত্রী, এখানে বলছেন সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রীয় নীতি পালন করে। আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবেশ উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুসারে পরিচিত হয় না তাদের নরাধম বলা হয়। যারা শাস্ত্রের আদেশ পালন করে তারা হচ্ছে নরাধম। তৃতীয়টা হচ্ছে মায়াদের অপহৃত জ্ঞান। মায়াদের অপহৃত জ্ঞান উদাহরণ দিয়েছেন কি? বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক। মায়া অপহৃত জ্ঞান উদাহরণ কি? বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক। আর শেষটা হচ্ছে অসুর, সর্বশেষ অসুর মানে নাস্তিক। এই ধরনের মানুষের নির্লজ্জ নাস্তিক,
এই জন্য নররূপী অসুররা তর্ক করে যে পরমেশ্বর ভগবান নাস্তিক। এখন ভগবান গীতাকে এরকম অন্য নিন্দা করার জন্য লেখা হয় না, আমরা যদি এরকম না করি। 16 নম্বর শ্লোকে 4 প্রকার সুকৃতি বলা, তারা কারা কারা? সুকৃতি ওর দুষ্কৃতি উল্টা গেল সুকৃতি সুকৃতি পূর্ণ কর্ম। কারা কারা? আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী। আমরা সাধারণত আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী বলি, তো কোনো অসুবিধা নেই। এখানে 4টে আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী। তো বুঝে যায় আর্ত মানে কি? বিপদে পড়েছে, পেটে ক্যান্সার হয়েছে, কি বলবো? ভগবান বাঁচাও, আর্তনাদ করছে। তাহলে কারোর কঠিন রোগ হয়েছে, বিপদে পড়েছে, ভগবান শরণ, তাহলে কি বলা হবে? আর্ত। আর্ত দ্বিতীয় উদাহরণ অর্থাৎ, অর্থাৎ টাকা পয়সার জন্য মন্দিরে যান, জয় জগদীশ হরে আগরবাতি করে, কি জন্য? ভগবানের ভক্তি করার দরকার নেই। টাকা দোকানে আগরবাতি ঘুরেছে কেন? ভগবানের পুজোর দরকার নেই, টাকা যা দেয়। তুমি ভগবান আমার চাকর, এখানে বসে থাকো, লোকজন পাঠিয়ে দাও, টাকা পাঠাও কেন? ভগবানের ভক্তি নেই, হ্যাঁ সে টাকার জন্য পূজা করছে। অর্থাৎ খারাপ না, ভালো, সেটাও ভালো, যেটা স্বীকৃতি না বলা হচ্ছে। তারপরে জিজ্ঞাসু, জানার ইচ্ছা আছে ভগবান হাসছে আসলে, লোকদের দেখছি ইস্কন মন্দির তো ভালোই, তো আনন্দ আছে, ওরা কিছু আসে নিচ্ছে, না হলে ওটা তো ভালোই আছে, কাজকর্ম না করেও দেখি ভালো খাওয়া দাওয়া, গাড়ি সবই আছে। একটা ইস্কন মন্দির দেখুন কত লোক, তাদের খাওয়া দাওয়া, মন্দির। আমাদের খড়গাঁড়ে একটা মন্দির স্থাপনা হয়েছে গত বছর, আর অনুমান করতে পারেন বিদ্যুতের বিল কত আসে মাসে? অনুমান করতে পারবেন? খড়গাঁড়, বোম্বে একটা মন্দির খড়গাঁড় নাম, গতবার উদ্বোধন হয়েছে। কেউ অনুমান করলে কি বিদ্যুতের বিল কত আসে? অনুমান করুন, সাহস করে বলুন, বেশি করে বলুন। 24 লাখ টাকা শুধু বিদ্যুৎ বিল আছে প্রতি মাসে। 24 লাখ টাকা একটা মন্দির বিদ্যুৎ, তাও মায়াপুর পেটা এত বড় নয়। তাহলে যার 24 লাখ টাকা বিদ্যুৎ বিল আসে, অন্যান্য খরচের গুলো কি আছে? টাকাটা আসে কোথা থেকে? মানুষের মধ্যে ঢুকবে, এই টাকাটা আসে কোথা থেকে? 24 লাখ টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল আসছে, ফুল মালা অন্যান্য খরচ, এত হাজার হাজার লোকের খাওয়াচ্ছে, কোথা থেকে আসছে? মানুষের মাথায় ঢুকবে টাকা কোথা থেকে আসে? তাই মানে ভাবতে পারে না, ভগবান বলে কিছু আসে না, হলে মানুষ এরকম করছে, ভালো তো চলছে। কি আছে ভগবান কাকে বলে? একটু জানি, দেখি, শুনি, জিজ্ঞাসা। প্রতিদিন 80,000 টাকা বিল একদিনে। হ্যাঁ, 3 × 8 = 24, মানে একদিনে 80,000 টাকা বিল হবে। একদিনে 80,000 টাকা। আমাদের জৈন মন্দির ছোট, আমাদের 4 লাখ টাকা বিল আছে, বুঝছই নি। আমাদের খরচা কমপক্ষে 25 লাখ টাকা প্রতি মাস, কোন সব মিলে ডেলি আগে মায়াপুর তো অনেক, ডেলি মায়াপুর তো অনেক। আমাদের উজ্জয়ন মন্দিরে মাসে ফুলের খরচ 1.5 লাখ টাকা, আর ঘিতে লাগে 80,000 টাকা প্রতি মাস। জেনারেটর এবং সোলার সিস্টেম এসে গেছে তো, সোলার এসে গেছে, হ্যাঁ সোলারটা বসাতেও খরচা আছে। যাক, টাকা পয়সা যে কথা বাইরে ভাবে এত পয়সা আসছে কোথা থেকে? তাই ভগবান আছে, জানি কি জিজ্ঞাসা। তারপরে হচ্ছে জ্ঞানী, 4টে স্তর। শাস্ত্র প্রবাদ এখানে 4 জনের উদাহরণ দিয়েছেন। আর্ত ব্যক্তির উদাহরণ দিয়েছেন গজেন্দ্র। গজেন্দ্র কাহিনী শুনেছেন আপনি? গজেন্দ্র আগের জীবনে ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন, অপরাধ করার জন্য হাতির রাজা হয়ে জন্ম।
তার স্ত্রী হাতির দিক দিয়ে সমুদ্রে জল পান করতে গিয়েছে, সেখানে কুমির ধরেছে। কুমির জলের মধ্যে কুমিরের শক্তি বেশি, হাতির শক্তি কম। দীর্ঘদিন যুদ্ধ হয়েছে, যতদিন যাচ্ছে কুমিরের শক্তি বাড়ছে, হাতির শক্তি কমছে। উপর থেকে স্ত্রী হাতির একটা সাহায্য করতে পারছে, অন্য কেউ সাহায্য করতে পারছে না, নিজেও কিছু করতে পারছে না। শেষে তিনি বলছে ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারে। হা কৃষ্ণ, তখন মনে হচ্ছে পূর্ব জীবনের কথা মনে পড়ছে। বিপদে মনে হয় বিপদ পড়লে এরকম জিনিস হয়। বিপদের জন্য খারাপ নয়, বিপদ ভালো। আমরা দেখুন সুখের সময় কোনো পাপ কর্ম করার ইচ্ছা আসে, বিপদের সময় পাপ কর্ম করার ইচ্ছা আসে, তো কোনটা ভালো? আমরা চাইতে ভয় পাই বিপদ, কিন্তু চিন্তা করে দেখুন বিপদের সময় কত ভালো ভালো চিন্তা আসে, না কারো খারাপ করবো না, যা বলে কত হৃদয় নির্মল। কিন্তু সুখের সময় কত উল্টা পাল্টা প্ল্যান আসে। কোনটা দরকার আমাদের? হৃদয়ে নির্মল করার জন্য, তাহলে বেশি সুখটা দরকার হয়। এই জন্য সাধু সন্ন্যাসীর ইচ্ছে করে ধন সম্পদ রাখতে চান। কি বলছিলাম? গজেন্দ্র তখন পূর্বজন্মের কথা মনে করে, পূর্বজন্মের কথা মনে করছে, সঙ্গে সঙ্গে সরোবরটা পদ্ম ফুল ছিল উঠে এই মুকুন্দ করে ধরেছে। আর বৈকুণ্ঠ থেকে ভগবান এসে চক্র সে গ্রাহক মারে গজরাজ, চক্র দ্বারা কুমিরটাকে মেরে উদ্ধার করেছে। তাহলে ভগবান ডাকলেন কেন? আর তো পীড়িত হয়ে, তা আরতের উদাহরণ হচ্ছে গজেন্দ্র হাতি, অর্থাৎ উদাহরণ হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ মনে কেন গিয়েছিলেন? টাকার জন্য। থেকেও বড় সম্পদ ছিল। তার বাবার কোলে বসতে দেয়নি তার বিমাতা সুরুচি। কি বলছিলেন? তোমার বাবার কোলে বসতে হলে আমার সন্তানের জন্মগ্রহণ করতে হবে। তার মানে কি? মানে তুমি মরে যাও, তারপর বিষ্ণু উপাসনা করো, আমার গর্ভে জন্মগ্রহণ করো, তারপর আমার রাজার কোলে বসতে পারবে। কি সর্বনাশ! তারপরে যে মায়ের কাছে গিয়েছে, তার মা বলছে দেখো তোমার বাবা রাজা, তিনি তো আমাকে দাসীর মতো মনে করে, তাই তুমি ভগবানকে প্রার্থনা করো। মা আসে ভগবান থাকে কোথায়? আমি তো জানি না। সাধু সন্ন্যাসীর ভগবানকে পাওয়ার জন্য বনে যায়, তুমি বলে চলে আর বনে যে ভগবান প্রার্থনা করে কি বাবার চেয়ে কেন ঠাকুর দাদার চেয়েও বড় রাজা। তুমি ভগবান দর্শন পেলেন, তাহলে তিনি ভগবত ভক্তি ভগবত দর্শন পেলেন। তার কোন স্তরের ভক্ত ছিলেন? অর্থাৎ অর্থ অর্থী, পয়সা, তার মানে খারাপ না। অর্থাৎ এখন যারাই এর গরিব, এই চারটে কি বলা হচ্ছে?